দৈনিক ইত্তেফাক। প্রতিটি সেনা কর্মকর্তার মৃত্যু একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য। শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প, আমেরিকানদের আর্থিক বোঝা কমাতেই বিদেশি পণ্যের শুল্ক ধীরে ধীরে তুলে দেওয়া হবে আয়কর। এজলাসে অসদাচরণে বরিশাল বারের সভাপতি কারাগারে। 9 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল। 24 ঘন্টার মধ্যে মুক্তির দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। দৈনিক আমার দেশ। কওমি ঘরানায় প্রকট রাজনৈতিক বিভাজন। হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। সেনানিবাসে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। বিশৃঙ্খলার মধ্যে আহসান মনসুরের বিদায়। জামায়াত সেক্রেটারির বিবৃতি। সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসমক্ষে প্রকাশ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। 5,000 কোটি টাকার ফল আমদানি, তবুও বাজার চড়া। গতবারের চেয়ে দাম বেশি 30%। বন্দরে আন্দোলন, উচ্চ শুল্কের অজুহাত। কৃত্রিম সংকট তৈরি করছে সিন্ডিকেট।